সুপ্রভাত বন্ধুরা, কারণে অকারণে ব্লগের আমি শিপ্রা বলছি। আজকে রান্না করব হচ্ছে বাঁধাকপি, কাতল মাছের মাথা দিয়ে মটরশুঁটি। এই যে বাঁধাকপিটা ভাপিয়ে রেখেছি, এবার কড়াইতে দিয়েছি। মাছের মাথাগুলো আগে ভেজে নেব, নুন হলুদ দিয়েছি। আজকে শরীরটা একদম ফিট নেই গো। কালকে কি হয়েছে জানো তো, আসলে ঠান্ডাটা একদম কমে গেছে, কনভার্ট হচ্ছে পুরো গরম গরম। কালকে দুপুরে লাঞ্চ করে একটু বারান্দায় বসেছিলাম, পশ্চিমের বারান্দায়। রোদ একদম পিঠটা মনে হয় জ্বলে যাচ্ছে। তারপরেই রাত্রিবেলায় ডিনার করার পর আমি একটু টিভি দেখে পরে শুই। কতটা শুয়ে পড়ে 10টা সোয়া 10টার মধ্যে, আমি 11টায় শুই। একটা দুটো সিরিয়াল দেখি, সারেগামাপা থাকলে সারেগামাপা দেখি, তারপরে শুই। ওই যখন বসে টিভি দেখছি, শুয়ে টিভি দেখছি, তখনই দেখছি যখন বদহজমের ঢেকুর উঠছে। বুঝলাম না কেন, তাহলে ডিনারটা স্কিপ করে যেতাম। যাই হোক, আজকে একটু লুজ আছে, কিন্তু এই রান্নাটা করবোই আজকে। যদিও আমি খাবো না আজকে এটা, কিন্তু করবো ভেবেছি, তাই জন্যই করছি। দেখো কিভাবে করছি, যার জন্য মর্নিং ওয়াকে আজকে আর তোমাদের সঙ্গে কথা বলিনি। শরীরটা একদম মানে খুব উইক লাগছে, মনে হচ্ছে একটা কি হয়েছে শরীর খারাপ, কিন্তু কিছুই না। আজকে সকাল থেকে ঠিকই আছে, কিন্তু ওই আর কি, মানে ঠান্ডাটা একদম কমে গেছে। ওই যে প্রচণ্ড ঠান্ডা, এখন ভয় করি যদি ঠান্ডা লাগে, এই জন্য। ঠিক আছে, দেখতে থাকো। রান্না স্টার্ট করছি। ভাবলাম এখন একটু তোমাদের সঙ্গে ক্যামেরা করি। মাছগুলো সব কড়া করে ভাজা হয়ে গেছে। এই মাছের মাথা ভাজা তেলের মধ্যেই দিয়ে দেব এলাচ আর দারচিনি ফোড়নে, আর দিয়ে দেবো একটু সাদা জিরে। একটু গরম, কারণ গ্যাসটা কম করে দিয়েছিলাম। তেল প্রচন্ড গরম হয়ে গেছিল, বেশি পুড়ে গেলে না আবার স্বাদটা থাকে না। গরম মশলা আর জিরে ফোড়ন দেওয়া হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কা, দুটো ফেলে রেখেছি। আমি তো ঝাল একটু কমই খাই, তোমরা সবাই জানো, আমাদের সবসময় বলি। এই আদার ছিটকানোটা আমি খুব ভয় পাই। আদার গন্ধটা যাক, তারপরে পেঁয়াজগুলো দিয়ে দেবো, কারণ মাছের মাথা দিয়ে করছি এখন। পেঁয়াজ আদা দিয়েই করতে হবে, রসুন আর দেবো না। এবার পেঁয়াজগুলো ভাজা হবে। আদা দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি। আদা ছিটকোনোর ভয়ে একটু তেলের মধ্যে নাড়াচাড়া হতেই দিয়ে দিয়েছি। বা পেঁয়াজটা একটু ভাজা হোক। আর একটা মশলা রেডি করছি, ধনে জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ আর নুন দেবো। দিয়ে একটু জল দিয়ে গুলে ওর মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভাজা হবে, মশলাটা একটু জল দিয়ে গুলে পেঁয়াজ ভাজার ওপর ছড়িয়ে দেবো। মশলার যে পেস্টটা বানিয়েছি ওটা এবার এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দেবো একটা টমেটো কেটে রেখেছি, সেটা দিয়ে এগুলো মোটামুটি একটু ভাজা হবে। তারপরে মটরশুঁটিটা দিয়ে দেবো, বাঁধাকপিটা যে ভাপিয়ে রেখেছি এই যে এখানে, বা ভাপিয়ে না জলটা ফেলে দেবো। এই কালারটা জাস্ট একটু চেঞ্জ হয়েছে, এরকম ভাপানো, বেশি সেদ্ধ না। এবার এগুলো সব ভাজা হোক একটু। এবার মটরশুঁটিগুলো দিয়ে দেবো। মশলাটা মোটামুটি ভাজা হয়ে গেছে, সুন্দর গন্ধ। শুধু আলু দিলাম না, কারণ মেয়েরা খেয়ে কতটুকু খাবে জানি না, কর্তা আলু দিলে খেতে চায় না, বিরক্ত হয়ে যায়। এই জন্য আলুটা একদমই স্কিপ করে দিলাম। মটরশুঁটি দিয়ে দিয়েছে। এবার ভাপানো যে বাঁধাকপিটা ওটাও দিয়ে দেবো, দিয়ে ঢেকে দেবো। এরকম ভাপানো বাঁধাকপিটাও দিয়ে দিয়েছি। জাস্ট একটু চেঞ্জ হয়েছে কালারটা, খুব একটা ভাপানো না। তাতে কি হয় বলে তো, বাঁধাকপির যে বিচ্ছিরি গন্ধটা সেটা চলে যায়। এবার ঢেকে হতে দেবো কিছুক্ষণ। বাঁধাকপির যে একটু জল ছাড়বে, গ্যাসটা একটু সিম করে রাখবো, সব একটু সিদ্ধ হবে ভালো করে।
বাঁধাকপিটা দিয়ে ঢেকে দিয়েছিলাম, দেখো তার আকৃতি কি সুন্দর হয়ে গেছে। এই খুললাম, এবার আবার ঢেকে দেব। মাছের মাথাগুলো দিয়ে এবার ঢেকে দেব। এবার তার সেগুলোও সেদ্ধ হোক, আর গ্যাসটা একটু মিডিয়াম টু লোতে করে রেখেছি। ব্যাস হয়ে গেল আমার সব মশলাও দেওয়া হয়ে গেল। এবার এইভাবেই ঢেকে দেব, একটু হোক, তারপরে আবার খুলে নাড়িয়ে দেব। মাছের মাথাগুলো দিয়েই ঢেকে দিয়েছিলাম, এবার খুলে একটু নাড়িয়ে দিলাম। কি সুন্দর দেখো জল জল হচ্ছে, আর ভালো সিদ্ধও হয়ে এসছে। এবার আবার ঢেকে দেব, ঢেকে আবার ওরকম মিডিয়াম টু লোতেই আছে, এইভাবেই হবে। তারপরে যখন আবার ফাইনাল হবে, হয়ে যাবে, তোমাদের দেখাবো গরম মশলার গুঁড়ো দিয়ে। আর ঘি দেব না, নিজের আজকে শরীরটা ভালো নেই তো ভয় পাচ্ছি এবার ঘি দিতে। আমার বাঁধাকপি কমপ্লিট, ওই যে ঢেকে দিয়ে গেলাম সিম করে। এবার এসে তুলে দেখলাম একদম নিয়ে গেছে, গরম মশলা দিয়ে হয়ে গেছে। একটু নাড়িয়ে দেবো, উপর নিচ করে দেবো। গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি, যাতে সব জায়গায় মেশে। দিয়ে ঢেকে এখন স্ট্যান্ডিং টাইমে থাকবে। এখনই বাকিতে পারবো না, আমি ভীষণ স্ট্যান্ডিং টাইমে রাখি, কারণ এত সুন্দর জিনিসটা ময়েস্ট হয়ে যায় না। এরপরে কেমন লাগলো জানিও আমার মাছের মাথা দিয়ে বাঁধাকপি। বাঁধাকপির থেকে মাছের মাথা বেশি, যাই হোক হলো আর কি। বাবানের এখন স্কুল ছুটি চলছে। দেখো কাছে লাগবে ব্যাট, মা অফিস গেছে তাই রেখে গেল। ওদের স্কুলে আর্ট অ্যান্ড ক্রাফট এক্সিবিশন কবে যেন বাবান? 21 আজ থেকে না না, হ্যাঁ 20, 21, 22। 20 তো কালকেই গেল, কালকে তো তুমি গেছিলে। ও আচ্ছা আচ্ছা। কালকে বাবান ভলেন্টিয়ার সিলেক্ট হয়েছিল, গিয়ে আন্টিদের সঙ্গে হেল্প করে সমস্ত ক্র্যাফট আর্টগুলো সব ঝোলানো, লাগানো, অ্যারেঞ্জ করা সব করে আসলো। কালকে 10:15 থেকে 1:15 পর্যন্ত ছিল স্কুলে। বাবান হাত দিও না কাচের জিনিসে। এখন এসছে, মা অফিস গেল, বাবা তো বাইরেই। এখন তার সঙ্গে ব্যাট বল খেলতে হবে, তাই ব্যাট বল খেলার জন্য এসছে। এখন এত দুষ্টু হয়েছে না, এসছে তো অনেকক্ষণ, এসছে প্রায় আধ ঘন্টা হয়ে গেল। এসে একটুক্ষণই করলো স্টোরি বুক। মন তো চঞ্চল। তারপর স্টোরি বুক ও এ বাবা দেখেছো, এসে টেবিলের উপর আমার কাজুর শিশির আছে, ওখান থেকে কাজু খেয়েছে। এই একটু কথা বলতে বসেছি বাবানকে নিয়ে, বাবানের সঙ্গে খেলাখেলি করতে, তার মধ্যে কলিং বেল। আর বলো কি, এই 3 তলার ওপর থেকে পুরো 1 তলায় নামলাম। আমাদের একজন LICর এজেন্ট আছে, উনি এসছিলেন, প্লাস পার্সেল। ওটা তো আছেই, এভরিডে 2, 3, 4 হবেই। ছোট মেয়ের তো আছেই, মাঝে মাঝে বড় মেয়েরও আসে। ওরা অফিস যায় বলে এখানে দিয়ে দেয়। আমার চকোজ আসে, আমার চকোজ আসে। সঙ্গে একটু ক্রিকেট খেলতে হবে, দেখো তার কাণ্ড। দেখো বেশি জোরেই করো না। বোল্ড বোল্ড বোল্ড। ওরে বাবা, এ তো 6, এ তো 6। বাবানের ক্রিকেট খেলা দেখো। অল্টারনেট হচ্ছে। ওরে বাবা, এটা 4, এটা 4, এটা বেশি দূর যায়নি। আমি বসে বসে, আমি হচ্ছি বোলার, আমি বসে বসে তার বল কি করব বলো, ওর এনার্জির সঙ্গে আমি পারি না। স্কুল থাকলে তো এইসবের সময় পাওয়া যায় না, আজকে যেহেতু স্কুল ছুটি। তো যাই হোক, আবার ছক্কা বোল্ড 4।
আবার আর্ট অ্যান্ড ক্রাফট এক্সিবিশনে যাব যখন তোমাদের নিয়ে যাব। এবার একটু বাবানের সঙ্গে ফুল মানে কনসেন্ট্রেট করি খেলায়, তা না হলে এবার রেগে যাবে। এখন আবার দেখো ছাদে এসছে, কোথাওই মন স্থির নেই। ঘরে কিছুক্ষণ খাওয়া বায়না করিনি। বায়না করিনি, আমি নিজের থেকেই এনেছি। কারণ এই কদিন এত ঠান্ডা ছিল, এখন ঠান্ডার প্রকোপটা অনেক কম। তুলছি আমার গরম। এত দৌড়াদৌড়ি করলে তো গরম লাগবেই, এত দৌড়াদৌড়ি করেছে গরম তো লাগবেই। পুলোবারটা খুলতে তো হবেই। যা লাফালো, যা খেললো তার থেকে ডবল লাফালো জানো। শুয়ে পড়েছিলাম বলে মাটিতে। হ্যাঁ, হাসতে 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 বাড়িটা গড়াগড়ি। ব্যাস গড়াগড়ি। আজকে ওকে কে পায়, অনিয়ম উশৃঙ্খল স্কুল নেই। তিনতলার ঘরে আলমারিতে ওর সব জিনিসগুলো রেখে দিয়েছি ছোটবেলাকার, ওগুলো দেখার বায়না হয়েছিল, তোমাদের দেখাতে ভুলে গেলাম, ওরকে দেখালাম। তার সঙ্গে থেকে দেখো নিয়ে এসছে একটা মাফলার বের করে নিয়ে এসছে, এটা আমার ছোট মেয়ের মাফলার ছিল। একটা সোয়েটার বের করে এনেছি। একটা ছোট সোয়েটার বের করে এনেছে, ওর গুড়িয়াকে পরিয়েছে। আর একটা ওর পায়ের মোজা ছিল, সেটাকে তো নিয়ে তিনটে পায়ের মোজা এনেছি, সেটা একটা পেয়ার আছে, এই দুটোকে পরিয়ে দিয়েছি। আর এই একটা ছিল একটা পেয়ারের, দেখেছো। ওটার মধ্যে দেখো ওই দুটোকে নিয়ে এসেছি, যেই দুটো পেয়ারে পেয়েছিলাম। ক্লিপ ঢুকিয়েছি আর একটা ক্লিপে খোঁচা ঢুকিয়েছি। দেখেছো, দেখো দুষ্টুমি কাকে বলে, বুঝতে পারছো। বাড়ি গিয়ে অনেকগুলো না ক্লিপের ওই যেগুলো ওপরে লাগে ওগুলো ঢুকিয়ে দেবো। ব্যাস এটা পোতলা। দেখো অবস্থা, দুষ্টুমি কাকে বলে। এখন পড়াতে বসিয়েছি। দেখো এটা আমার ছোট মেয়ের মাফলার, দুটো ছিল, একটা বড় মেয়ের হোয়াইট আর ওর ছিল পিঙ্ক। হোয়াইটটা ওর পছন্দ হয়নি, এটা নিয়ে এসছে। ওপরে আলমারিতে না সব ওয়েস্টের জিনিসগুলো রাখি, যেগুলো পুরনো অথচ রেখে দেওয়ার মতো। তার মধ্যে একটা বাস্কেট ভর্তি ওর জিনিসপত্র। বায়না আরম্ভ করেছে আজকে তুমি একটু নিয়ে দেখাও, আমার অনেকক্ষণ আছি। দেখিয়েছি, দেখো তার মধ্যে থেকে। বিশ্বাসঘাতক, আর কোনোদিনও নিয়ে যাব না দেখাতে, একদম। দেখো দুষ্টুমি কিরম করছে, দেখো। চলো চলে এসো, চলে এসো, একটু দেখিয়ে দিলাম তোমাদের পড়ানোর মাঝখানে। কম্পিউটারটা বের করো। বের করে